হাই ফ্রেন্ড, এখন আমি রুটি বানাচ্ছি। কি আটা বেশ বলে এটাকে, বাজরি আটা না কি বাজরা আটা না কি বেশ বলে, ঠিক আমার জানা নেই, জানি না আমি ঠিক বলছি কি না। তো এই আটাতে সুগার কম, আপনার ফ্যাট কম, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা আমি মাখতেও জানি না। তো এখন আমি জিম থেকে এলাম, আমার এক জিমের ফ্রেন্ড আছে, সে নন বেঙ্গলি, তাকে জিজ্ঞেস করলাম, সে বলল এটা মেখে রাখতে নেই, একটা রুটি বানাবি একটাই গোল্লা করবি, ঠিক আছে। তো একটাই গোল্লা করবি, একটা মাখবি আর বানাতে থাকবি হালকা উষ্ণ গরম জল দিয়ে, ঠিক আছে। তো আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে আবার একটু আটা দিয়েছি, আমাদের প্লেন নর্মাল আটা, হালকা জাস্ট দিয়ে এখন এটা বানাচ্ছি, ঠিক আছে। এই যে এটাতে ফ্যাট কম, এটা ভালো হলো না কারণ এটা আমি দুবার বানিয়েছি, এই আগেরগুলো ভালো হয়েছে, এই দেখুন, ঠিক আছে। কি বাজরি আটা না কি বেশ কিসের আটা বেশ বলে এটাকে জানি না, আটাটা কিছুটা দেখতে ব্রাউন টাইপের, ঠিক আছে। তো প্রথমবার আমি মেখেছি, ফার্স্ট টাইম বানাচ্ছি, ফার্স্ট টাইম টেস্ট করব। এখানে আমি এঁচড় সেদ্ধ করছি, ঠিক আছে। এঁচড়টা মনে হচ্ছে না ভালো এনেছি, জানি না, সেদ্ধ বসিয়েছি নুন হলুদ দিয়ে। তো এখানে আমি রুটি বানাচ্ছি, ঠিক আছে। বাজরি আটা না কি বেশ বলে একটা, তো ডায়েটে আমার এই রুটিটা খাবো, ঠিক আছে। টেস্ট করে দেখি, নুনটা দিলে মনে হয় ভালো হতো, ঠিক আছে। আমি নুন দিইনি, জানি না ভেতরে কাঁচা আছে নাকি। খেতে ভালো, দারুণ খেতে, খেতে দারুণ। একটু নুনটা দিলে ভালো হতো মনে হয়, হেভি খেতে। ভালো লাগবে। এই যে রুটিটা যে করছিলাম, কি জানি বাজরি আটা কি জানি মা বললো, ওইটা এখন হয়ে গেছে পুরোপুরিভাবে। মা ডিনার করতে চলে গেছে, মার দেরি হয়ে যাচ্ছে বিকজ মা জিম করে। সো এই যে রুটিটা পুরো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমিও টেস্ট করলাম, ভালোই খেতে, আপনারাও ট্রাই করবেন। এই বাজরি না কি আটা জানি না, এটা একবার ট্রাই করবেন আপনারা। আর এখানে কি জানি এটা বলে, এখানে ইঁচড় হচ্ছে, ইঁচড়ের রেসিপিও দেখাবো, তার সাথে এটাও দেখাচ্ছি। এই দুটো আজকে হবে আমাদের রাতের ডিনার। দেখুন পুচুকে ডাকছি, ও কখন থেকে, এই যে ও অ্যাকচুয়ালি দিনের বেলা খায়, তো আজকে রাতে দিচ্ছি, তাই ওকে ডাকতে হচ্ছে বেশি। না মাখাও, খাও মা, ওকে খেতে দিয়ে দিলাম। আরে খাবো না তো, খাবো। এই যে আমি আলু কেটে নিয়েছিলাম, আলুটা ভেজে নিলাম, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে আদা জিরে রসুন পেঁয়াজ, ঠিক আছে, কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, এখানে এঁচড়টা সেদ্ধ করা আছে, ঠিক আছে। আমি আলুটা এবার তুলে নেব, আমি আলুটা তুলে নিলাম, ঠিক আছে। এখানে আমি কটা পাঁপড় ভেজে নেব, মেয়ে খাবে বলছে। অত উঁচু করে নাও, বোকা বোকা, ছাড়, দাঁড়া,
এক চল লাগিয়ে দেবো ঠাস করে, বলছি তো দাঁড়া। কটা পাঁপড় ভেজে নেব, ছাড়বে সেটা শেখাচ্ছি, দাঁড়াও, ছাড়বে না, দাঁড়া, এবার ছাড়, হ্যাঁ ছাড়, হ্যাঁ এখানে ছাড়, ছাড় একবারে। কারণ তেলের মধ্যে উঁচু করে দেয়, অ্যাকচুয়ালি উঁচু করে দিলে তো গায়ে তেলটা ছিটবে না। একটা পাঁপড় ভেজে নিচ্ছি, কারণ আমি তো খাবো না তেলে ভাজা, মেয়ে খাবে। আমি একটু সর্ষের তেল দিয়েছি, ঠিক আছে, এই যে এই সর্ষের তেলটা দিলাম, ঠিক আছে, কারণ এই সাথে রাইস ব্র্যান অয়েল দেবো, ঠিক আছে। তেলটা আপনারা জানেন আমি কম খাই। গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা, গোটা জিরে, ঠিক আছে। কেটে রাখা পেঁয়াজ কুচি, আমি কালকে ভিডিও দিইনি, পরশু ভিডিও দিইনি, দুদিন পর পর ভিডিও দিতে পারিনি কারণ হোলি ছিল। ইঁচড়ে একটু তেল বেশি লাগে, তবু আমি তেলটা কম দেব, যতটা কম দিয়ে রান্না করা যায়, ঠিক আছে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে একটু সেন্টের জন্য চিনি অ্যাড করব, সামান্য দুটানা চিনি। এটাতে কী হয়, ভালো একটা সেন্ট বেরোয়, সুন্দর স্মেলটা ভালোও লাগে। এবার আমি মশলাটা দিয়ে দেবো, স্বাদ মতন নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন এতটা এঁচড়ে 1 কেজি 200 এঁচড়, মশলা আমি কমিয়ে দেবো। মশলাটা আমি 2-3 মিনিট কষিয়ে নেব। বলো কী বলছিল, ভালো লাগছে, যে দেখি মশলাটা আমি কষিয়ে নেব। দেখো তো মনে হয় ফ্রিজে টমেটো আছে নাকি, একটু টমেটো দিয়ে দেবো। মশলাটা আর একটু কষিয়ে নেব। দেখুন ছোটো মেয়েকে খেতে দিয়েছি, দেখুন কত পরিষ্কার করে খেয়েছে, আমি ঝাড়ু দিচ্ছিলাম তাই চুলটা পড়েছে। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এঁচড়টা দিয়ে দেবো,
ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। দেখুন একটু কাশি হচ্ছিল, সরি। দেখুন মশলা আমি তাও দেখাচ্ছিল কতটা, দেখুন মশলা কত কম, ঠিক আছে, তেল মশলা কত কম। আপনারা এইভাবে রান্নাটা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কোনো কিছু ভুল হলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা, ঠিক আছে। মিস্টেক হতেই পারে, ভুল মানুষ মাত্রই হয়, ওটা নিয়ে অত ভাববার বিষয় নেই। অত ভাবলে জীবনে এগিয়ে যাওয়া যাবে না, তাই না? এবার আমি এটা কষিয়ে নেব 5 মিনিট। আমার কষানো হয়ে গেছে। মশলাটা দেখুন কতটা লাগছিল, দেখুন আসলে মশলা কম খাই তো, একটু মশলা দেখলেই ভয় লাগে। তো এই যে আমার কষানো হয়ে গেছে প্রায়। এবার আমি ওই সেদ্ধ করা জলটাই এর মধ্যে দিয়ে দেবো, সেদ্ধ করা। কেন বলুন ওই সেদ্ধ করা জলটা দিলাম? কারণ ইঁচড় আর কাঁঠাল যদি পেকে যায়, ইঁচড়টা যখন পাকে তখন আমরা বলি জ্যাকফ্রুট। জ্যাকফ্রুট মানে কাঁঠাল, তাই তো? ইঁচড়ে হয়েছে প্রচণ্ড পরিমাণে হাই প্রোটিন, মানে যারা আপনারা ডায়েট করেন তাদের জন্য খুব ভালো, কারণ এতে খুব প্রোটিন, হেলদি খাবার। তেল মশলা কম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, এটা এমনি সবজির মতন খাওয়া যাবে। আমি ইঁচড়টা একটু বেশি সেদ্ধ করেছি। এতে অনেকে চিংড়ি মাছ দেয়, মাটনের চর্বি দেয়, অনেকে অনেকভাবে রান্না করে। আমি প্লেন সিম্পলভাবে রান্না করছি, ঠিক আছে। কষা কষা করবো, একদম তেল মশলা কম। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন ইঁচড়ের গায়ে কোনো মশলা নেই, শুধু নামানোর আগে একটু ঘি আর গরম মশলাটা দেব, ঠিক আছে। বেশিক্ষণ ভালো লাগবে না আমার, কারণ অলরেডি আমি সেদ্ধ করে নিয়েছি জিনিসটাকে। হালকা একটু সেদ্ধ করে, হালকা একটু কষিয়ে নেব, ঠিক আছে। এই যে আমার হয়ে গেছে ইঁচড়টা, আর একটু ঘি দিয়ে দেব, ঠিক আছে। একটু সামান্য ঘি দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দিলাম, ঠিক আছে। একদম মশলা ছাড়া কমপ্লিট আমার ইঁচড়ের রেসিপি। আপনারা খেয়ে দেখবেন, এভাবে ভালো লাগবে, শরীরও ঠিক থাকবে, ডায়েটও কন্ট্রোল, সব কিছু ঠিক থাকবে। চলুন টাটা, বেশি কথা বলবো না।